রাজ্য বাজেটের পর ফের নতুন ঘোষণা মোদী মমতার। বিধানসভা ভোটের আগেই শুরু মমতা ম্যাজিক। এবার সবাই পাবেন একদম ফ্রিতে বিদ্যুৎ। শুধু বিদ্যুৎ নয়, সঙ্গে সঙ্গে এবার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো আরও একটি প্রকল্পে ছেলে মেয়ে সকলেই পাবেন মাথাপিছু 1000 টাকা করে আর্থিক সাহায্য। সঙ্গে সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির সুখবর। এবার 2100 টাকা পর্যন্ত বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। একই সাথে আজ পেট্রোল ডিজেল থেকে শুরু করে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন নিয়ে রয়েছে আরও দুটি দারুণ সুখবর। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য। এবার পেট্রোল ডিজেলের দাম পুরো 80 টাকায় নেমে আসবে, এমনই দারুণ সুখবর দিয়েছেন মোদী সরকার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিল নিয়েও কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকেও রয়েছে এক দারুণ প্রকল্প। রয়েছে কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের আওতায় পাঁচটি প্রমোশন, যার ফলে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা। সঙ্গে নতুন মাস মার্চ মাস উপলক্ষে জারি হতে চলেছে 5টি নতুন নিয়ম, যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হতে চলেছেন রাজ্যের সাধারণ মানুষ। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মমতা ম্যাজিক, 1 লক্ষের বেশি পরিবার পাচ্ছে ফ্রিতে বিদ্যুৎ। তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তাদের মধ্যে একটি হলো হাসির আলো প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার। বর্তমানে হাসির আলো প্রকল্পের জন্য দিনহাটা মহকুমায় 1,18,887 জন পরিবার পেয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ। তাতেই মুখে হাসি ফুটেছে আমজনতার। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় উপভোক্তারা শুধুমাত্র বাড়িতে 10 ওয়াটের 5টি LED বাল্ব দিনে 12 ঘন্টা জ্বালিয়ে রাখতে পারেন। সেই সঙ্গে বছরে তারা 300 ইউনিট আলো জ্বালাতে পারবেন। তবে কেউ যদি 3 মাসের মধ্যে 75 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করে, তাহলে তার নাম প্রকল্প থেকে কেটে দেওয়া হবে। মূলত যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 নয়, পাবেন 2100। বঙ্গবাসীর জন্য ফের সুসংবাদ রইল বিস্তারিত। তো রাজ্য সরকার মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি পাওয়ার গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। বর্তমানে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে, তপশিলি মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই টাকা যথেষ্ট নয়, তাই প্রকল্পের টাকা বৃদ্ধির দাবি উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার সাধারণ মহিলাদের আত্মনির্ভর করে তোলা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই উদ্দেশ্যকে অনেকটা বাস্তবায়িত করেছে, যার ফল বিগত বিধানসভা ভোটে রাজ্য সরকার পেয়েছে। যদিও এই দিকে আরও বলা হয়েছে, বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকার পরিবর্তে এবার থেকে প্রতি মাসে মিলবে 2100 টাকা, যা বাস্তবায়িত হলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা প্রদান করা হয়। মুদ্রাস্ফীতির বাজারে এই টাকা যথেষ্ট নয়, তাই বিভিন্ন মহলের গুঞ্জন চলছে আগামী বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জলের মতো সস্তা, 80 টাকায় নেমে আসবে পেট্রোল ডিজেলের দাম। তো পেট্রোল লিটার প্রতি 112 টাকা, ডিজেলের দামও 91 থেকে 93 টাকায় ঘোরাফেরা করছে। লোকসভা নির্বাচনের সময় শুধু 2 টাকা কমেছিল, তারপর আর দাম কমেনি সেভাবে। নতুন বছরে কিন্তু স্বস্তি পেতে পারে মধ্যবিত্ত, দাম কমতে পারে পেট্রোল ডিজেলের। 2024 সালের মাঝামাঝি সময়েই তেলের বাজারে লেগেছিল আগুন। এপ্রিল মাসেই ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছেছিল $90।
পরে সামান্য কমলেও ফের ডিসেম্বর জানুয়ারি মাসে বেড়ে গিয়েছিল অপরিশোধিত ক্রুড তেলের দাম। বর্তমানে অনেকটাই সস্তা ক্রুড তেল। বিশ্ববাজারে ব্যারেল প্রতি দর $72। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড WTI এর দাম $68 প্রতি ব্যারেল। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমায় অনেকটাই সস্তায় তেল কিনছে ভারত। ফলে পেট্রোল, ডিজেল এবং পেট্রোলিয়াম জাত পণ্যের দামও কমতে পারে বলেই আশাবাদী অনেকে। সেক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম 80 টাকা পর্যন্ত কমতে পারে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর। অষ্টম বেতন কমিশনে পেতে পারেন 5টি প্রমোশন। জানুন নতুন আপডেট। তো অষ্টম বেতন কমিশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে প্রমোশনের সংখ্যা বাড়ানো, ন্যূনতম বেতন সংস্কার এবং মূল্যস্ফীতি ভাতা বেতনে অন্তর্ভুক্ত করার মতো সুপারিশ দেওয়া হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতনে 92% থেকে 186% পর্যন্ত বৃদ্ধি সম্ভব। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের শর্তাবলী চূড়ান্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। সম্প্রতি সরকার জাতীয় পরামর্শদাতা যন্ত্রপাতি পরিষদ থেকে এই বিষয়ে পরামর্শ চেয়েছে। কর্মচারী প্রতিনিধি দল বেতন কমিশনের নতুন প্রস্তাবে চাকরি জীবনে ন্যূনতম 5টি প্রমোশনের সুপারিশ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। এছাড়া MSP প্রকল্পের অসঙ্গতি দূর করা এবং ন্যূনতম বেতন সংস্কারের উপরও জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025 সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে। তবে এর সদস্য এবং চেয়ারম্যানের নিয়োগ এখনও বাকি রয়েছে। কর্মচারী সংগঠনগুলোর বিশ্বাস, নতুন সুপারিশ বাস্তবায়িত হলে লাখ লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সরাসরি সুবিধা হবে। NCJCM সরকারকে পরামর্শ দিয়েছে যে অষ্টম বেতন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য ন্যূনতম 5টি প্রমোশনের নিশ্চয়তা দেওয়া উচিত। বর্তমান সংশোধিত নিশ্চিত ক্যারিয়ার প্রগতি অর্থাৎ MSCP প্রকল্পের অধীনে কর্মচারীরা 10, 20 এবং 30 বছরের চাকরিতে 3টি প্রমোশন পান, কিন্তু নতুন সুপারিশ অনুযায়ী এই সংখ্যা বাড়ানো যেতে পারে। এই পদক্ষেপ কর্মচারীদের ক্যারিয়ার বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তাকে শক্তিশালী করবে। বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 থেকে 2.86 এর মধ্যে থাকতে পারে। যদি এটি বাস্তবায়িত হয় তবে সরকারি কর্মচারীদের বেতনে 92% থেকে 186% পর্যন্ত বৃদ্ধি সম্ভব হতে পারে। এর সরাসরি প্রভাব লাখ লাখ কর্মচারী এবং পেনশনধারীদের জীবনযাত্রার ওপর পড়বে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতা সরকারের নতুন প্রকল্প জয় বাংলা প্রকল্পে 1000 টাকা প্রতি মাসে আজই আবেদন করুন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের জনগণের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে, যার নাম জয় বাংলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং উপজাতির সদস্যরা প্রতি মাসে 1000 টাকা পাবেন। প্রকল্পটি বিশেষভাবে BPL কার্ডধারী এবং অন্যান্য সরকারি সুবিধা না পাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। রাজ্যবাসী অনলাইনে আবেদন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আপনাকে অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ না করার শর্ত রয়েছে। মমতা সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য বিভিন্ন ভাতা এবং সহায়তা প্রকল্প চালু রয়েছে, যার মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি। এই সব প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী মাসে 1000 থেকে 1500 টাকা পেয়ে থাকেন। নতুন জয় বাংলা প্রকল্পও সেই ধারা অব্যাহত রেখে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 60 বছর বয়স বা তার বেশি হলে প্রবীণদের বৃদ্ধ ভাতা দেওয়ার পাশাপাশি এই নতুন প্রকল্পে তপশিলি জাতি, উপজাতি শ্রেণীর মানুষের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রান্নার গ্যাসের দাম থেকে ব্যাংকের নিয়ম। 1 মার্চ থেকেই এই 5 ক্ষেত্রে আসছে বড় বদল। তো আর মাত্র মাঝে একটা দিন, তারপরে শুরু হতে চলেছে মার্চ মাস। আগামী 1 মার্চ থেকে দেশের একাধিক ক্ষেত্রে আসতে পারে বড় বদল। এই বদলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব অনেক সময়ই পড়ে আমজনতার উপর। আমাদের দেশে আগামী মার্চ মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডার, বিমান জ্বালানি, UPI সহ কোন কোন ক্ষেত্রে কি কি বদল আসতে চলেছে সেটাই এক নজরে দেখে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলা হয়েছে UPI নিয়ে। বর্তমানে গোটা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে UPI পেমেন্ট সিস্টেম। বিমা ASB নামক একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে UPI মাধ্যমে। এই পদ্ধতির মাধ্যমে বিমা গ্রাহকরা আরও সহজেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন তাদের বিমা প্রিমিয়াম। তারপরে রয়েছে LPG সিলিন্ডারের দাম। প্রতি মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের সংশোধিত দাম ঘোষণা করে থাকে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। অর্থাৎ 1 ফেব্রুয়ারি 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল প্রায় 7 টাকা করে। আগামী মাসে গ্যাস সিলিন্ডারের দাম আরও কিছুটা বাড়বে না কমবে, সেই দিকেই তাকিয়ে দেশবাসী। তারপরে রয়েছে ব্যাংকের ছুটি। মার্চ মাসে মোট 13 দিন বন্ধ থাকবে ব্যাংক। দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি মার্চ মাসে রয়েছে একাধিক পার্বণ এবং উপলক্ষ। অন্যদিকে 31 মার্চ ঈদ উল ফিতরের ছুটি থাকলেও সেই দিন ব্যাংক ক্লোজিং ডে থাকায় সেই ছুটি বাতিল করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, একদিকে নতুন মাস উপলক্ষে
অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য, যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাংক পাকাপোক্ত করা যায়। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2100 টাকা পর্যন্ত বাড়তে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে আবার জয় বাংলা প্রকল্পে রাজ্যের পুরুষ মহিলা সকলেই প্রত্যেক মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। সঙ্গে হাসির আলো প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবার একদম ফ্রিতে বিদ্যুৎ পেতে চলেছেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে একাধিক প্রকল্পে রাজ্যের শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রী, পড়ুয়া, পুরো বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য একের পর এক আর্থিক প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য। অসংগঠিত ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের জন্য নতুন পেনশন প্রকল্প চালুর মতো একাধিক সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অপরদিকে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘরের টাকা দেওয়া নিয়েও রয়েছে বিরাট বড় সুখবর। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী। এইদিকে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকেও নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ রাজ্যবাসীর জন্য। সার্বজনীন পেনশন প্রকল্প চালু করে সকলকে পেনশন দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে বিদ্যুৎ বিলের চিন্তা দূর করার মতো একের পর এক সুখবর দিয়েছেন কেন্দ্রের মোদী সরকার। পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় পুরো 20 থেকে 25 টাকা পর্যন্ত কমতে পারে এমনটাও খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদি সিদ্ধান্ত নেওয়া হলো, এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে, কোন কোন জিনিসের দাম কমলে আরো অত্যন্ত আপনি খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।